ভাস্কর, কোথায় রে তুই হতভাগা? কতদিন আমি তোকে দেখিনি। একটু চোখে দেখবার জন্যে কতবার এই দেয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমার ভাস্করের দেখতে পাইনি। কেমন করে পাবো? ওরা যে মাঝখানে, বাড়ির মাঝখানটায় দেয়াল তুলে দিয়েছে, যেটা সুযোগটাই তো বন্ধ করে দিয়েছে। এই ভাস্কর, ভাস্কর, কে কে আমার নাম ধরে ডাকে? আমি রে ভাস্কর, আমি তো বড়দা। দাদা, কোথায় বড়দা? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন দাদা? কোথায়? এই তো রে, আমি তো দেয়ালের পাশে দাঁড়িয়ে আছি। দাদা, দাদা। কাঁদিস নি তুই হতভাগা, তুই অমন করে কাঁদিস নি। পৃথক হয়েছিস তা কি হয়েছে? অধিকাংশ ভাইরাই তো একদিন পৃথক হয়, তার জন্য দুঃখ করতে আছে। এই দেখ, আমি তো কাঁদিনি দাদা, আমার যে কাঁদতে নেই। আমি তোর বড় ভাই, আমার কাঁদতে নেই। দাদা, কদিনে শুকিয়ে গেছে, কদিন মনে ভালো করে কিছু খাসনি। তুমিও তো অনেক রোগা হয়ে গিয়েছো দাদা। তোমরা বুঝি আমার জন্য দিন রাত কাঁদছো। আমার কথা ছাড়, আমি কদিন তো বাঁচবো। তোরা সুখে থাকলে তাতেই যে আমার শান্তি রে। দাদা, আমার কথা ভাবিস না, আমি ভালো আছি, খুব ভালো আছি, খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার বৌদিও কি তোমার মতন এমন সুখেই আছে দাদা? তোর বৌদি কি হয়েছে? কি হয়েছে আমার বৌদি? দিন রাত জ্বর হয়, খুব খুব করে কাশে, আর মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। সে কি? ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো যে ডাক্তার দেখাবো? তোদের কথায় তো চাকরিটা আমি অনেক আগেই ছেড়ে দিই। দাদা, তোর বৌদির যা সোনা দানা ছিল তা বিক্রি করে এতদিন পেট ভরিয়েছি। আমি দেব দাদা, আমি দেব, যত টাকা লাগুক আমি দেব। না রে ভাস্কর, না, তোর সংসার থাকতে তুই আমার সংসারের জন্য অপচয় করবি? দাদা, আজীবন আজীবন তুমি শুধু আমাদের দিয়েই গেলে দাদা, বিনিময়ে কিছুই নিলে না। নেব রে হতভাগা, কারোর কাছ থেকে না নিলেও তোর কাছে আমি নিশ্চয়ই নেব। কবে কবে নেবে দাদা? কবে নেবে? তোমাকে দেবার আশায় যে আমি দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন ওরা চতুর দোলা চড়িয়ে আমাকে শ্মশানে নিয়ে যাবে না, সেদিন তুই নিজের হাতে আমার মুখে একটু আগুন দিয়ে তোর কাছে আমি আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু না, কিচ্ছু না। দাদা, কে ওখানে কাঁদছে? কেউ কাঁদেনি তো। চোখে দেখতে না পেলেও কানে আমি স্পষ্ট শুনেছি তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছিলে। না রে সাক্ষ্য না, আমি একটুও কাঁদিনি। ওই হতভাগা ভাস্করটা আমায় দেখে একটা হাউ হাউ করে কেঁদে উঠলো। আমি ওকে কষ্ট বলে দিয়েছি, তোরা আমার কেউ নস। দাদা, তোদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। নিজের স্বামী দাদা, তুমি আর কত কেন বড়দা, যারা তোমার জন্য এতটুকু ভাবলো না, তাদের জন্য তুমি কেন কষ্ট পাও? কেন কষ্ট পাও? কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো তোর জন্য ভাবি রে সাক্ষর, আর ভাবি ওই হতভাগী আলপনাটার জন্য।
বুঝি ভালো না। ডাক্তারবাবু কি বলেছে আলপনা? ডাক্তারবাবু বলেছেন বৌদির ওরা চুপ কর, আমার মাথা দিবি, তুই কিছু বলবি না। ডাক্তারবাবু বলেছেন আর কিছু হয়নি, খুব শীঘ্র হবে। ডাক্তারবাবু কি বলেছে আমার বলো। তোমার কি হয়েছে আমার বলো। আলপনা তুই বল তো, তোর বৌদির কি হয়েছে বল। আলপনা বল। বৌদির যক্ষা হয়েছে। আমার উপর তোমার এত অভিমান করবো, স্বামী হয়ে উপযুক্ত চিকিৎসা করতে পারিনি বলে তুমি আমাকে অভিমান নেই, সব কথা কি সত্যি হয় গো? তুমি দেখে নিও, আমার কিছু হবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। তোমরা সবাই মিথ্যে বলছো, সবাই মিথ্যে বলছো। কি হয়েছে? আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দু হাত পেতে চিৎকার করে বলবো আমি তাই আমার মায়ের চিকিৎসার জন্য একবার আঁখি খোলো, একবার আঁখি খোলো, পাষাণ বিধাতা একবার আঁখি খোলো, একবার আঁখি খোলো, সর্বহারার দুঃখের আধারে দাও গো সুখের আলো, সর্বহারার দুঃখের আধারে দাও গো সুখের আলো, পাষাণ বিধাতা একবার আঁখি খোলো, একবার আঁখি খোলো, একবার আঁখি খোলো, পাষাণ বিধাতা। বল পাওলা, কে তোকে রোজ রোজ লুকি লুকি খাবার পৌঁছে দিয়ে যায়? বল শুনে রাখছ। বলবো না, আমার জীবন চলে গেলেও বলবো না। বলবি না? দাঁড়াও কালিয়া, এই বৃদ্ধ উন্মাদটার জন্য আর আমি বেশি সময় নষ্ট করতে চাই না। ভেবেছিলাম ওর ওই লুকিয়ে রাখা মেয়েটাকে এনে ওর চোখের সামনে উলঙ্গ করে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। আমার মনে হয় মেয়েটা কারো না কারো খাবার হয়ে গেছে। কালিয়া, আজ রাত 12টার পর ওটাকে 10 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে।
যাওয়ার সময় আমি তোমার মেয়ে বিয়ের আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আজ তোমার এই শাস্তি। কালিয়া, ওটাকে নিয়ে যাও। না, দাঁড়ান স্যার, দাঁড়ান। কৈলাস, তুমি সর্বনাশ হয়ে গেছে স্যার। এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত পুলিশ স্টেশনে পাচার চলছে। পুলিশ অতর্কিতে হাল্লা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে আপনার হোটেল মুনকে সিজ করে দিয়েছে। ও মাই গড, আমার এত স্বাদের হোটেল মুন। আমার মনে হয় স্যার এই চৈতালি বিলাতেই লুকিয়ে আছে পুলিশের কোনো গুপ্তচর। তাই বলছিলাম কি স্যার, আবার একটা খুন করে অযথা চাঞ্চল্যের সৃষ্টি করবেন না। কালিয়া, ইয়েস স্যার, ওটাকে ওর ঘরে নিয়ে যাও। বেশি চেঁচামেচি করলে ওকে ইনজেকশন দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবে। আর একটা কথা, ওর ওই ঘরের প্রতি 24 ঘন্টা নজর রাখবে। যে কেউ খাবার পৌঁছতে চাইলে তাকে সরাসরি শুট করবে। যাও। ঠিক আছে স্যার, এই যাবো। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কৈলাস। ওই হোটেল মুনি ছিল আমার একমাত্র ঘাঁটি, আর সেই ঘাঁটিটাই কিনা উফ। স্যার, এত দুঃখের মাঝেও আপনাকে আমি একটা আনন্দের সংবাদ দেব স্যার। আনন্দের সংবাদ? ইয়েস স্যার, খুব শীঘ্রই আপনাকে আমি দুটো ঝিলিক উপহার দেব। দুটো ঝিলিক? একটি হলো ইন্সপেক্টর অফিস ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিকা স্ত্রী পিউলি, আর একটি হলো নীলাম্বার ঘোষালের পালিতা বোন আলপনা। আলপনা? আলপনার বুকে নতুন করে আঁকবো আমার প্রেমের আলপনা। আধুনিকা পিউলির যৌবনের রং নিয়ে খেলবো আমার কামনা। কি হয়েছে সেঠজি? सारा पुलिस लोग हमार होटल मनीषा को सीज करिया दिए छे সেঠজি! और हमार 20 लाख का ब्राउन शुगर भी अटक करिया दिए छे। मिस्टर माइकल को माल दिबो बोले पहले उससे 5 लाख रुपया एडवांस लिए छी। अब मैं क्या करूंगा बनर्जी साहब, देने के लिए मेरा पास थोड़ा सा भी माल नहीं है। अरे माल ना छे तो की হয়েছে, আপনি আমার রুপিয়া वापस করিয়া দিন। সাথে ভিট করিবে। আমি একদম ফকির বানিয়া গেছি, আমি একদম ফকির বানিয়া। साला पुलिस के बच्चे एकदम मुझे बर्बाद कर। बात सुनिया, हमार कुछ फायदा हबे ना, अपनी हमार रुपया रिटर्न दी। मुझे एक हफ्ता टाइम दीजिए माइकल साहब। एक हफ्ता तो बहुत ज्यादा सर। अभी एक हफ्ता भी टाइम दिबो ना, अभी शियार हमी रुपया लिबे। बेनर्जी साहब, मुझे बचिए लीन बेनर्जी साहब। हमें अपना यार अच्छे दोस्त भी कम से कम दोस्ती के लिए मुझे हेल्प कर दीजिए बेनर्जी साहब। मैं आपके पास हाथ जोड़ता हूँ बेनर्जी साहब।
ঠিক আছে শেঠজি, আপনার হোটেল সেমিস্টারকে বাধা রেখে আমি 5 লাখ টাকা দেব, কিন্তু ওই 1 মাসের মধ্যে ওই টাকা শোধ করতে না পারলে ওই সেমিস্টার হোটেল পুরোপুরি আমার হয়ে যাবে। हमारा ऐसा हाल देखे सारा बेनर्जी भी फायदा लुटा ली ना। ले ले साला ले, हम भी मारवाड़ी बच्चा छी। हाँ, इस 1 महीने के अंदर ना तुझे एकदम साफ करिया हमारी कला आदमी बहुत बहुत डेंजरस আছে। আপনি कुछ চিন্তা করিবেন না, 1 সপ্তাহ পিছে আমি আবার আসিবে। আপনি মাল রেডি রাখিবেন, আমি রুপিয়া লিয়ে আসিব। এই লিন সিগারেট পিন। হ্যাঁ হ্যাঁ দিন দিন। ये क्या? हमार गला बुक जो छे क्यों? गला बुक जो छे क्यों? आंखों का सामने सारा दुनिया बंद। ये आप जैसे सिगरेट पिला दो कैसा? সেই দিনের কথা মনে পড়ে লাল্লু আমি বলবো আমার বিজলিতে ছেলে বানানো উঠোনকেই ওটাকে আমি ভিখারি বানাতে
নামে লিখে দিন সেঠজি। সেঠজি দেখছি একেবারে বসে বসেই ঘুমাচ্ছেন। আরে ও মশাই, আরে আরে ও সেঠজি, লালু সেঠ ফোন, কিন্তু আমার 5 লাখ টাকা। ও মাই গড, আবার আমি হেরে গেলাম। মিস্টার মাইকেল, বাবু বাবু দয়া করে ভিক্ষা দিয়া, দয়া করে ভিক্ষা দিয়া বাবু, ভিক্ষা দিয়া, দয়া করে ভিক্ষা দিয়া বাবু, ভিক্ষা দিয়া। বাবু মশাই, দয়া করে দয়া করে ভিক্ষা দিয়ে, দয়া করে ভিক্ষা দিয়ে বাবু দয়াতে বাঁচবে বাবু আমার মায়ের প্রাণ, বাবু আমার মায়ের প্রাণ। ধরে মোরা দাও গো বাবু একটু দয়ার সেই দয়াতে বাঁচবে বাবু আমার মায়ের প্রাণ, বাবু আমার মায়ের প্রাণ। অভাজনে দাও গো বাবু, অভাজনে দাও গো বাবু একটু দয়ার দয়া করে ভিক্ষা দিয়ে বাবু বাবু দয়া করে একটি টাকা, দয়া করে একটি টাকা ভিক্ষা দিয়ে দয়া করে একটি টাকা ভিক্ষা দিয়ে বাবু, ভিক্ষা দিয়ে বাবু বাদাম নেবে বাবু? বাদাম, তার সঙ্গে চানাচুরও আছে, মুখরোচক চানাচুর। ঘরে ভাজা,
নিজের হাতে তৈরি করা। নিন না বাবু, মাত্র 1 টাকা। নিন না বাবু, নিন না। এই দেখো ঝিলিক, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় এই পার্কে বসে অনেক তরুণ তরুণী নিজেদের হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। তা আপনি কি আমাকে নিয়ে সেই স্বপ্নই এখানে দেখতে এসেছেন শেখর বাবু? হ্যাঁ ঝিলিক, আমি তোমায় নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে নতুন রঙে রাঙাতে চাই। তাহলে আমিও আপনার হাতে হাত রেখে বলবো, কি ঝিলিক? এমন মধুর সন্ধ্যা, এমন মধুর সন্ধ্যা, একাকী থাকার খুঁজে দাও বেছে কিছু ভিক্ষা দিন বাবু, কিছু ভিক্ষা দিন। এই রাস্কেল, ভিক্ষে চাওয়ার জায়গা পেলি না? ভাগ ভাগ এখান থেকে। আপনার গলাটা কেমন চেনা চেনা লাগছে বাবু। এক চল মারবো শিওর। যত সব চালাকি। আরে দাঁড়ান দাঁড়ান শেখর বাবু। শেখর বাবু, আপনি পুলিশ অফিসার? অন্ধ ভিখারিকে 2-1 টাকা ভিক্ষা দিলে আপনার অভাব হবে না। শেষদা, শেষদা, ছেলেটা আপনাকে শেষদা বলে ডাকছি। আপনার সঙ্গে কি ওনার কোনো সম্পর্ক আছে শেখর বাবু? কি আজে বাজে কথা বলছো ঝিলিক? একটা অন্ধ ভিখারি সে কখনো আমার ভাই হতে পারে? একে আমি কখনো চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি ঠিক বলেছেন। আপনি পুলিশ অফিসার, আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? আপনাকে দাদা বলে ডেকে আমি অন্যায় করে ফেলেছি বাবু। আমি অন্যায় করে ফেলেছি বাবু। অন্যায় কোনো করতে হবে না। এই নে, পুরো 50 টাকা ভিক্ষা দিলাম। এসো ঝিলিক। যাবেন না, যাবেন না বাবু, যাবেন না। আপনার ঘরের দেশ আপনি ফিরিয়ে নিয়ে যান বাবু। যেও না, যেও না ভাই, ওইদিকে যেও না। অন করে ছুটে যেও না, সামনে বিপদ হতে পারে। যেও না ভাই, যেও না। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। একটা চলন্ত লরি এক ভিক্ষুককে চাপা দিয়ে গেছে। হে ঈশ্বর, তুমি কত করুণাময়। ভিক্ষে করার অন্ন জোগাড়ের কষ্টটা তুমি চিরদিনের মিটিয়ে দিল। কিন্তু কে গাড়ি চাপা পড়েছে? বাবু মশাইরা, আপনারা দেখেছেন কে গাড়ি চাপা পড়েছে? কে গাড়ি চাপা পড়েছে গো? বাবু মশাইরা, আপনারা দেখেছেন?
ঘুমায় যাইবে না আর ক্লান্ত পাখি ঘুমায় যাইবে না মায়ার বাঁধন ছিঁড়ে চলে গেছে নিয়ে বুক ভরে এই বাড়িটাতে যেন অভিশাপ লেগেছে। স্বাক্ষরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই সংবাদ শোনার পর থেকে বৌদি পাগল হয়ে গেছে। আর বড়দা যেন বোবা হয়ে গেছে। ওনাদের জন্য যদি আমি কিছু করতে পারতাম। পারবে না, কেউ আর তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। আমি 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 আমার দাদা বৌদির কাছে যাবই। ভাস্করদা, ওই ওই ওরা ওরা আমাকে এখানে আসতে দেয় না আলপনা। ওরা বলে, কে দাদা, ভিখারিদের সাথে আবার কিসের সম্পর্ক? আমি আমি ওদের বলে দিয়েছি, রক্তের রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক। বিদ্রোহ করবে না, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে সেই অতীতের ভাস্কর। তাই তো আমি সেদিনের সহজ সরল ভাস্করকে মদের নেশায় ঘুম ভাঙিয়ে রাখতে।
এনেছো ওষুধ, এনেছো ওষুধ? দাও 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 দাও। আমার স্বাক্ষর বুঝে পাঠিয়েছে। তুমি দেখো, এবার আমি ঠিক ঠিক সুস্থ হয়ে যাব। মানুষটার কথা শোনো, আমি বিছানায় শুয়ে থাকলে রান্না করবে কে? এখনই হয়তো আমার স্বাক্ষর এসে বলবে, আমি আমার খিদে পেয়েছে, খেতে দাও। আসবে না বলবো, না ও কথা বলো না। স্বাক্ষর ভিক্ষে করে রোজগার না করলে কে তার মায়ের চিকিৎসা করবে? কে বাঁচাবে তার এই হতভাগিনী মাকে? আমি টাকা দেবো, আমায় বিয়ে করো, যত টাকা লাগে তারও বেশি। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এখনো ভেবে দেখো, টাকাটাকে বাঁচাতে গেলে অনেক বউয়ের দরকার। থুড়ি না, মানে বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকার দরকার। তুমি আমায় বিয়ে করলে যত টাকা লাগে আমি দেবো, তাতে বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচে যাবে। বলো কোনটা চাও? হায় ঈশ্বর, এখন আমি কি করব? একদিকে আমার দাদা বৌদির মূল্য জীবন, অন্যদিকে আমার মান সম্মান সুখ আকাঙ্ক্ষা। ওগো ঠাকুর, তুমি আমার পথ বলে দাও, পথ বলে দাও। বলো কি চাও? তোমার ওই জঘন্য প্রস্তাবে আমি রাজি হলাম।
আমি এই 63 বছর বয়সে দ্বিতীয় পক্ষ ঘরে আনতে চলেছি। কাল বিয়ে, পরশু সন্ধে বউ ভাত। আপনারা এই নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন। হে হে। আগরওয়ালের ছদ্মবেশে শয়তানটা জাল টাকায় আমার শেয়ারগুলো কিনে নিয়েছে, আর ওই মাইকেলের ছদ্মবেশে ওই লালু শেঠকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে দিয়েছে। কিন্তু আর পুলিশকে ওই গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে দিয়েছে। কেন সে বারবার আমার উপরে এই আঘাত আনতে চায়? সর্বনাশ হয়ে গেছে স্যার, সব সর্বনাশ হয়ে গেছে। আবার নতুন করে কি সর্বনাশ হলো কালিয়া? পাগলা সিদ্ধার্থ মোগলি আপনার ড্রয়িং রুমে ঢুকে গোপন কাগজের ফাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে? কোথায় ছিলে? হ্যাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও, শীঘ্র যাও, যেখান থেকে পারো ওই পাগলাটাকে জীবিত বা মৃত অবস্থায় আমার এখানে হাজির করা চাই। ঠিক আছে বস, আমি যথাসাধ্য চেষ্টা করবো বস। চেষ্টা নয়, চেষ্টা নয়, 24 ঘন্টার মধ্যে ওই পাগলাটাকে জীবিত বা মৃত অবস্থায় আমার এখানে হাজির করা চাই। কেন যে পাগলাটাকে আগে খুন করিনি, তাহলে আজ এভাবে বিপদে পড়তে হতো না। আপনার এভাবে বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ কি বলছো কৈলাস? কিন্তু সেই যে নাম না জানা আগন্তুক যে বারবার আমার উপরে এই বিভিন্ন ছদ্মবেশে আঘাত আনছে, তার কি তদন্ত করলে কৈলাস? তদন্ত আমার শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মারফত জানতে পেরেছি লোকটি জগিন্দার সিং নামে এক পাঞ্জাবির ছদ্মবেশে নতুন কোনো আঘাত আনতে তাহলে আজই আমি ওটাকে কোলে লোকটি অসম্ভব দ্রুত, তাই বলছিলাম স্যার ওই কৌশলে ওকে ঘায়েল করতে হবে। কোন কৌশল প্রয়োগ করা যায়? কিভাবে ওকে আমি মারব? কিভাবে ওকে আমি পেয়েছি? কাজটাই করবে। আমি ঝিলিককে সবকিছু বলে তৈরি করে রাখছি, আর আপনি যোগিন্দার সিংকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দর সিং! আরে খেলায় জিতেছ, আজকের খেলায় তোমায় আর আমি জিততে দেব না! নমস্তে, নমস্তে ব্যানার্জি সাহেব, নমস্তে। আরে 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 আসুন আসুন আসুন। হ্যাঁ বলুন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? हम जोगिंदर सिंह आछी, हम पंजाब के रहने वाले, कुछ बिजनेस करने के लिए एक कलकत्ता में ऐसे आछे। হ্যাঁ 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 বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? सिर्फ थोड़ा सा है। हमें सुने थी बंगाली बाबू को बिजनेस का दिमाग बहुत अच्छा होता है। आप मान जाए तो हम दोनों पन्ना से व्यवसाय करिबे, जता रुपया लगे हम ही देबे, आप फिर दिमाग लगा, इसलिए 30% प्रॉफिट भी दिबे। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাজি আছি সিংজি। এই 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 এই, কে আছিস? এই জিনিসটা পাঠিয়ে দে পাঠিয়ে দে পাঠিয়ে দে।
দোস্ত এই যোগেন্দর সিং, এনাকে তুমি নাচ গান আর ওই নিজের হাতে শরাব পান করিয়ে একেবারে খুশি করিয়ে দিও, কেমন? ওকে স্যার। अरे दो घूंट अरे दो घूंट अरे दो घूंट मुझे भी पिला दे जरा। জ্বলে যাচ্ছে, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আসবে আসবে, কারণ আমার শেষ করতে আমি মদের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছি। কি করলি বিজলি, কি করলি বিজলি, কে তুমি? বিজলি, আমি তোর বঙ্কু। না বঙ্কু না, ওরা ভাই যোগিন্দার সিং, আর তোমার কোনো অস্ত্র কাজ করবে না। আমি আপনার অনেক উপকার করেছি, তার বিনিময়ে আমার বঙ্কুর প্রাণ বাঁচানো। ওকে হাসপাতালে নিয়ে চলুন স্যার। না জিলি, তোমার বঙ্কু অনেক মারামারি শুরু করেছিল। শান্ত করে দিলাম। আমি তোকে উদ্ধার করতে পারলাম না রে বিজলি, আমি তোকে উদ্ধার করতে পারলাম না। আমি তোকে নিজের হাতে খুন করলাম রে বঙ্কু, আমি তোকে নিজের হাতে খুন করলাম। না রে বিজলি না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার দু চোখে অন্ধকার লেগে আসছে। তুই কোথায় রে বিজলি? তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন রে বিজলি? তোকে দেখতে পাচ্ছি না কেন?
मौजो की रवानी है, ये प्यार का नगमा है। मौजो की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। ये प्यार का नगमा है, मौजों की रवानी है, ये प्यार का नगमा है। আমি মন দিয়েছি মনটা নিতে চাই আমি আর একটা দিন কি বলছো পিউলি? আর একটা ঘন্টাও আমি তোমায় একলা থাকতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। রিয়েলি সোনালি আনন্দে আমার নাচতে ইচ্ছে হচ্ছে। ভাবতেও আমার কি ভালো লাগছে যে আমি এবার তোমায় আপন করে পাবো। একান্ত আপন, একান্ত আপন। মিস্টার সামন্ত, এত নীচ তুমি নিজের বোনের সঙ্গে। বোন হাসছো কলঙ্কিনী, দাদার সঙ্গে ব্যভিচার করতে তোমার লজ্জা করে না? দাদা? কে দাদা? দাদা আসল বইলা আমাদের আসল সম্পর্কটা ওকে একটু বলে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ শেখর, আমি পিউলির মাস্তুতো দাদা সেজে এখানে যাওয়া আসা করলেও আসলে আমি ওর মাস্তুতো প্রেমী। লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। এরা এরা একজনকে বিয়ে করে আবার আর একজনের সাথে প্রেম করে, আবার হয়তো অন্য আরেকজনের ঔরসে সন্তান জন্ম দিয়ে লজ্জাহীনার মতন হাসবে। আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গিয়েছেন। চলে আসো, এই মাতালের মাতলামি ধৈর্য শোনার মতো আমার আর সময় নেই। আনন্দ করো, শাক বাজাও, কাসর ঘন্টা বাজাও। আজ এই ঘোষাল বাড়ি থেকে রাহু মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ করতে ইচ্ছে করছে। আজ থেকে আবারও আমি একা। আজ থেকে আবারও আমি একা। আমি মেজ বৌদির সঙ্গে যুক্তি করে এই সংসারটাকে ভেঙে দিয়েছি। আমার জন্যই আজ তোর এই অধঃপতন। আমার তুই ক্ষমা কর নিস্তা, আমায় তুই ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন? তোদের জন্য যে মানুষটা আজ
করছে? যা, তার কাছে যা, সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাই। বড়দা কি আমায় ক্ষমা করবে মেজদা? কেন করবে না রে হতভাগা? শত অন্যায় করলো, তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। দাদা, তো সম্পর্ক কি ছিন্ন করা যায় রে বোকা? দাদা, বড়দা কাঁদিসনি হতভাগা, তুই অমন করে কাঁদিসনি। এবার একটু একটু করে সংসারে সুদিন ফিরে আসছে, কিন্তু এই আনন্দের দিনে আমার স্বাক্ষর যদি বেঁচে থাকতো। বড়দা, ছেলেটা বড় অভিমান করে বলে গিয়েছিল আমি আমার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করতে চাচ্ছি। সেই যে গেল, আর ফিরলো না। বৌদি, বৌদি কেমন আছে বড়দা? তোর বৌদি ভালো নেই রে ভাস্কর, অসুখটা যেন বেড়েই চলেছে। দিন রাত শুধু স্বাক্ষরে নাম ধরে ডাকছে, আর কত কি প্রলাপ বকছে। আর কোথায় তোর বৌদিকে না বড়দা না, তুমি এমন কথা বলো না দাদা। আজ এখনই আমরা বৌদিকে হাসপাতালে নিয়ে যাব। বাবু, বাবু কে? কে কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু, সেই অন্যায় প্রায়শ্চিত্ত করতে তাই এখানে ছুটে এসেছি। কে তুমি? কি অন্যায় করেছো? আমি সাপুরে ছগললাল আছি বাবু। ছগললাল? হ্যাঁ বাবু, তোমাদের মনে নাই অনেক বছর আগে তোমাদের বাড়ি সাপ খেলাতে এসে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই রাতে তোমাদের একটা কচি বাচ্চা মেয়েকে চুরি করে আমি পালিয়ে গেছি। কি বললে? আমাদের একমাত্র বোনকে তাহলে তুমি চুরি করেছিলে? হ্যাঁ বাবু, আমি চুরি করেছিলাম। শয়তান তোকে আমি। ও সব কথা আমি শুনতে চাই, বলো কি বলছিলে? সেই মেয়েটা আজও বেঁচে আছে বাবু। হ্যাঁ বাবু, কোথায় আছে একমাত্র বোন নীলাঞ্জনা? সেই প্রেমাংশু ব্যানার্জি তাকে বাইজি বানিয়ে রেখেছে। প্রেমাংশু ব্যানার্জি শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি অনেক নিচে নেমেছো, আর তোমাকে আমি নিচে নামতে দেব না। দাঁড়া মেজদা দাঁড়া, ওই ধূর্ত শয়তানদের সঙ্গে একদিন আমি ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছিলাম, তাই ওদের গোপন ঘাঁটি সমস্ত সংবাদ আমার নখদর্পণে। তুই বৌদির চিকিৎসার ব্যবস্থা কর, আমি আলপনার আমাদের একমাত্র বোন নীলাঞ্জনার উদ্ধারের জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই চৈতালি ভিলার দিকে ছুটলাম। ছাড়া পাওয়া যায় সুন্দরী, এত খরচ করে যে আলোচনা খুঁজি এই সারা শহর তোলপাড় করে দিয়েছিলাম, সেই আলোচনা ম্যাজিকের সামনে হাজির। আমাদের সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছিস। এবার তোমার ওই নারী জীবনের সম্পদ ছিনিয়ে নেওয়া সুন্দরী।
যেখানে আসার জন্যে তুমি ব্যাকুল হয়ে উঠে। এসো পিউলি, এই তোমার জন্য আমার কামনার বাসর পাতা হয়ে আছে। হ্যাঁ, এই জানোয়ারদের মাঝে তুমি কেন এলে মেজো বৌদি? ওই কৈলাসকে ভালোবেসে আমি ভালোবাসা? ওই ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব, এ কথা তুমি ভাবলে কি করে? বেঈমান, আমি আমার স্বামীর কাছে যাব। শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচতে জানো। ওই কৈলাস তোমায় উলঙ্গ করে দেবে, আর সেই উলঙ্গ অবস্থায় তুমি করবে ওই উত্তম নৃত্য। আর সেই নৃত্যের তালে তালে আমি ওই সুন্দরী আলপনার যৌবন তরঙ্গের সাথে এবার তোমার শয়তানি খেলা বন্ধ করো। বলো বলো। বাবা, বাবা তুমি আজও বেঁচে আছো? আলপনা, আমার মামনি, তুই এতদিন কোথায় ছিলিস মা? দেবাংশু ব্যানার্জি, তুমি আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছো, আমায় উন্মাদ সাজিয়ে শাসন করেছো, তাই তোমাকে আমি মুশিয়া সিদ্ধার্থ মল্লিক, আমি আজও বেঁচে আছি। আমার হাত থেকে তুমি নিস্তার পাবে না। তোমাকে একদিন রাস্তা থেকে তুলে মানুষ করেছিলাম, আজকে তার প্রতিদান হলো নড়াচড়া করলে কিন্তু তুমি বেশ পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলে। এবার আর আমি তোমায় বাঁচতে দেব না শয়তান। তবুও তুই রেহাই পাবি না পশু, কারণ পুলিশ তোর চৈতালিকে ঘিরে ফেলেছে। ওই পুলিশ আসার আগেই তোমায় খুন করে এই সব সুন্দরী নিয়ে আমি আমার গোপন সুরঙ্গ পথে ওই চৈতালি বিলার বাইরে চলে যাব। তোমাকে আমি পালিয়ে বাঁচতে দেব না ঠাকুরপো। কথা বলবেন না দাদা, ঘন্টা না না দাদা, এতদিন খালি নুন খেয়েছি, একটু ঘুম না গাইলে যে অভাব হবে। তাই দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিন, নইলে আপনার মাথাটা আমি গুলি করে উড়িয়ে দেব। ঘন্টা এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। লাখ ঘন্টাটা বাজানো হয়ে গেলে আমার ছুটি। সবার আগে আমি এই বেঈমান অফিসারের মৃত্যু ঘন্টা বাজাবো। তোমাকে নিয়তির ঘন্টা বাজাবো দেবাংশু ব্যানার্জি। খবরদার, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো ওইখানে অস্ত পেলে দাঁড়িয়ে থাকবে, নইলে জানোয়ারের মাথাটা গুলি করে মাটিতে উড়িয়ে দেব। ঘন্টারাম, আমি ঘন্টারাম নই,
দীপক ইয়েস স্যার এই শয়তানদের অ্যারেস্ট করো সেই সঙ্গে অ্যারেস্ট করো এই বিয়ে পাগলা বুড়োটাকে কে আসিন মাই চা বেঁচে গেলাম চা চা স্যার ঠাকুরপো, আমার মনের ভুল আর সব ভেঙে গেছে ঠাকুরপো। তাই বড়দা আর বড়দির কাছে ক্ষমা চাইতে আমি সবার আগে ছুটে চললাম। মিস্টার ব্যানার্জি এবার আসুন অনেক গর্ব করে আজ আপনি ক্লান্ত ছেড়ে দিয়ে বিশ্রাম নেবে চলুন তাই চলুন মিস্টার দত্ত, কিন্তু মনে রাখবেন খুব শীঘ্রই আবার আমি ফিরে আসবো। তার আগে তোকে আমি প্রতিশোধ নিয়েছি স্যার আমার ইজ্জত হারানোর প্রতিশোধ আমার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার অ্যারেস্ট করুন দেখ উস্তাদ দেখ আমার সব হারানোর প্রতিশোধ নিতে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি কুপিয়ে কুপিয়ে খুন করেছি আমি যে তোর আসল পরিচয় ফিরিয়ে দেবো বলে ছুটে এসেছি। আসল পরিচয় বিজলি আসল পরিচয়, তুই অনেক বড় লোকের বেটি আছিস উস্তাদ ওই দারোগা বাবু তোর নিজের দাদা। দাদা বিজলি আমাদের একমাত্র বোন। আমি তোর হাতে তুলে দিলাম আইনের শৃঙ্খল। না, আমি হাসপাতালে যাব না, আমি হাসপাতালে যাব না। স্বাক্ষর এসে এক্ষুনি যদি দেখে যে তার মা নেই। ওই তো আমার স্বাক্ষর দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। আমি যাবো স্বাক্ষর, আমি তোর কাছে যাবো। কি হয়ে গেল কেন? কথা বলো বড় বউ, তুই শুধু একটিবার তুমি কথা বলো বড় বউ। দাদা দাদা আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, বৌদিকে নিয়ে চলো, বৌদিকে নিয়ে যেতে হবে। ভাস্কর, এবার তোর বৌদিকে শ্মশান যাত্রার আয়োজন কর। আমাদের ছেড়ে তুমি চলে গেলে বৌদি কেন বৌদি কেন তবে কি তুমি
আপনার উপযুক্ত বৌমা হয়ে আমি আপনার কাছে আবার ফিরেছি। আপনি আমায় ক্ষমা করে দিন পর্দা, আপনি আমায় ক্ষমা করে দিন। এসেছিস এসেছিস শয়তানি, এই সংসারটাকে গ্রাস করতে তুই আবার ছুটে এসেছিস। তবে রে শয়তানি, সব পাওয়ার আনন্দে আজ আমার সংসার উঠেছে কান্নার কোলাহল। আমার সংসারে আমার চিতার আগুন জ্বলছে। কে তুই? আমি তোমাদের একমাত্র বোন। বোন, তুই আমাদের নীলাঞ্জনা? পর্দা! কিন্তু তোর হাতে এটা কিসের শৃঙ্খল? আইনের শৃঙ্খল পর্দা, আইনের শৃঙ্খল। নীলাঞ্জনা, আমার যাবার ডাক এসেছে বর্দা। এই বিদায় বেলায় আমি শেষ দেখাটুকু তোমার সঙ্গে দেখা করতে এলাম। ওরে বোন, তোকে আমি একা যেতে দেব না। এই শ্মশান সংসারের মায়া ত্যাগ করে আমিও তোর সঙ্গে যাব। আয় শেখর, পুলিশ অফিসার হয়ে মেজ বৌমার খুনে তুই আমার হাতে পরিয়ে দে আইনের শৃঙ্খল। এই শৃঙ্খল তুই আমার হাতে পরিয়ে দে ভাই। আমি নিজে হাতে বিউলিকে গলা বড় ভাইকে বাঁচাতে হতভাগা মিথ্যে বলছে। বড় বউ মারা যাওয়ার শোকে দিশাহারা হয়ে আমি মেজ বৌমাকে নিজের হাতে খুন করেছি। আমার হাতে পরিয়ে দে। দাদা তুমি নিষ্ঠুর, দাদা তুমি পাষাণ। আয় বোন, এবার আমরা বিদায় নিই। বাবু নীলাম্বর, যাওয়ার বেলায় একটা অনুরোধ করছি। আমি কথা দিয়েছিলাম আলপনাকে আমি ঘরের বউ করে তুলবো, তাই তো আমি। দাদা আপনার কাছে অনুরোধ, আপনি রক্ষা করবেন আমার এই ফেলে যাওয়া সংসার, যে সংসারে জ্বলছে চিতার আগুন। Adilila
সম্প্রদায়ের নাটক আমাদের মাথায় রেখে আমরা শেষ করছি আমাদের যাত্রাপালা। সমগ্র দর্শকবৃন্দকে বারাস্তা গ্রাম